যে স্টুডেন্টস, আমরা এখন পড়তেছি আইডেন্টিফিকেশন। এই প্লেলিস্টে একে একে 12টি বার সবগুলো আইডেন্টিফিকেশন সংজ্ঞা সহ, এক্সপ্লানেশন সহ, ব্যাখ্যা সহ একদম ভালো করে বুঝিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি অ্যাডমিশনে কী কোয়েশ্চেন আসে, কি আসতে পারে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে। দেখো, আমরা প্রথমত পড়ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি প্রথমত বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। বিষয়টা কি? ধরেন আমি জাস্ট বলি, বর্তমানে কোনো কাজ হয়। প্রেজেন্ট এই শব্দের বাংলা অর্থ হচ্ছে বর্তমান। একটু ভালো করে ফোকাস করতে হবে। বর্তমানে কোনো কাজ হয়, এখানে ইম্পর্ট্যান্ট যে ব্র্যাকেটের মধ্যে তুমি লিখে নাও কিন্তু চলে না। বর্তমানে কোনো কাজ হয় কিন্তু চলে না, এরকম বোঝালে তা হচ্ছে প্রেজেন্ট টেন্স। জাস্ট কি? প্রেজেন্ট টেন্স। তো আমরা এখন পড়তেছি প্রেজেন্ট টেন্সের প্রথম যে পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার ব্যাখ্যা সহ যে কোয়েশ্চেনগুলো আসছে বোর্ডে, ভার্সিটিতে বা জবে, সেগুলো পড়াই দিব এখন। তো যদি আমরা এরকম বলি যে কোনো একটি সায়েন্টিফিক ফ্যাক্ট, কোনো একটি অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, সায়েন্টিফিক সত্য, হ্যাঁ, বা কারো বড় বড় উক্তি, বড় বড় লেখকদের উক্তি, বা আমরা বলতে পারি আমাদের ডেইলি রুটিন, আমরা বলতে পারি আমাদের রিপিটেড যে অ্যাকশনগুলো, আমরা যে কাজগুলো প্রায় সময় করি, বারবার করি, তো এইসবগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন সংখ্যাটা হচ্ছে লেখার সময় এরকম লিখতে হবে যে, আমি যদি ইংরেজিতে বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস habitual fact, universal truth, scientific fact, scientific truth, daily routine, fixed action, repeated action ইত্যাদি। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে সমস্যা হয় কি, আমরা স্ট্রাকচার মনে করি সবাই এরকম, দ্যাট সাবজেক্ট প্লাস V1 প্লাস S/ES প্লাস ধরো আমরা অবজেক্ট বা আদার্স যে যাই লিখতে চাই না কেন, অবজেক্ট ভালো করে চিনতে হবে। আমি জাস্ট হালকা করে বলতেছি, কোনো একটি সেন্টেন্সের ভার্বকে কি এবং কাকে, অর্থাৎ ইংরেজিতে হোয়াট এবং হোম দ্বারা কোয়েশ্চেন করলে যদি আনসার পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে অবজেক্ট। যাই হোক, তো সাবজেক্ট প্লাস V1 প্লাস S/ES কিন্তু কম্পালসারি না। কেননা আমি যদি লিখি IEAT ইট, মনে করো রাইস, RICE রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে V1, আর রাইসটা হচ্ছে অবজেক্ট বা আদার্স, আমরা যে যাই বলি এক্সটেনশন। এখানে S/ES কিন্তু লাগে নাই। সো S/ES কোথায় লাগে আমরা জানি, যদি একটি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যে বললাম না, টেন্স খুব ভালো করে পারার জন্য আমাদেরকে পারসন, নাম্বার, তার আগে ভার্ব, তার আগে সাবজেক্ট, তার আগে অবজেক্ট, এগুলো খুব ভালো করে পারতে হবে। সেন্টেন্স সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। তো যদি এখানে আই না হয়ে হি হইতো, সাপোজ হি, হি, তো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের সাথে এস বা ইএস বসে। এখন কিছু কিছু বার্বে বসবে ইএস, কিছু কিছু বার্বে বসবে এস। সো হি ইটস রাইস, অর্থাৎ সে ভাত খায়। ওকে, তো আমাদের ধারণা এখানেই মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার শেষ, অর্থাৎ হয়তো বা সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার্স, অথবা সাবজেক্ট প্লাস V1 প্লাস S/ES প্লাস আদার্স। এর বাইরে কিন্তু আমরা অনেক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনি। আমি যদি আপনাকে এরকম বলি, আই এম এ বয়, হোয়াট, আই এম এ বয়, যার বাংলা অর্থ হচ্ছে আমি একজন বালক। সাবজেক্ট আছে, এ বয় এক্সটেনশন বা আদার্স পার্টটা আছে, অ্যান্ড এম আমরা এখানে V1 নাকি S/ES এদের মধ্যে ফেলতে পারতেছি না। সো মনে রাখবা, শুধুমাত্র V1 দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় না। ভি ভার্বের যে প্রেজেন্ট ফর্মগুলো আছে, আমি একটু বলি, বি ভার্বের মোটামুটি 8টা সাব ফর্ম আছে, 8টা। আমি বলতে পারি প্রথমে এম, ইজ, আর এটা হচ্ছে প্রেজেন্ট, ওয়াজ, ওয়ার, এটা হলো পাস্ট, বি নিজে একটা বেস ফর্ম, VEEN, বিন হচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা আমরা জানি ভার্বের রুট 3টা মেইনলি, আমরা তো আরও অনেকগুলো জানি, V1, V2, V3, যে বি3 সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর BEING, বিং, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। তার মানে বি এই 8টা। তো এই 8টা থেকে যখন আমরা দেখবো এম, ইজ, আর আছে, তার মানে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হবে। তো এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেসিক। ক্লিয়ার? সো আমরা এখন দেখব ইউনিভার্সিটিতে বা ভার্সিটি বা জবে যে কোয়েশ্চেনগুলো আসছে, সেখান থেকে আমি তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন পড়িয়ে দিচ্ছি, বিকজ এটা অ্যাডমিশনের ক্লাস। ওকে, তো দেখেন এই কোয়েশ্চেনটা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইয়ানি অভ্যাসগত সত্য ইজ এক্সপ্রেসড, এই যে কনসেপ্টটা ইজ এক্সপ্রেসড, ইজ প্লাস B3 প্যাসিভ কনসেপ্ট, অফকোর্স আমরা এগুলো ভালো করে পড়বো, অনলি ইন, অভ্যাসগত সত্য প্রকাশ করা হয় শুধুমাত্র
প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নাকি প্রেজেন্ট ইনডিফিনিটে? এই কোয়েশ্চনটা রাজশাহী ইউনিভার্সিটির, তারপরে হচ্ছে আরও বিভিন্ন জব কোয়েশ্চন। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা পড়ে আসছি যে অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, সাইন্টিফিক সত্য কিংবা বড় বড় উক্তি কিংবা ডেইলি রুটিন কিংবা আমাদের রিপিটেড যে কাজগুলো আছে আমরা বারবার যেগুলো করি বা যে কোনো নর্মাল স্টেটমেন্ট, এনি নর্মাল স্টেটমেন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে একটা কোয়েশ্চন তোমাদেরকে আমি দেখাই, একটু ডিফিকাল্ট। দেখেন এই কোয়েশ্চনটা, এটাও রাজশাহী ইউনিভার্সিটির প্লাস বিভিন্ন জব এক্সামের। ফাইন্ড দি টেন্স লেট ইট বি ডান। একটু কেমন কেমন মনে হচ্ছে, লেট ইট বি ডান। বাংলা অর্থ বলি আমি একটু, লেট টাইপের যে বাংলাগুলো, লেট হিম, তাকে করতে দাও, মানে পরের যে বার্বটা সেই অনুযায়ী আসবে। লেট ইট, এটিকে করতে দাও, মানে পরের বার্ব অনুযায়ী। মনে করো লেট হিম গো, তাকে যেতে দাও। লেট ইট ডান, এটা হতে দাও, এরকম। তো লেট ইট, লেট হিম মানে হচ্ছে করতে দেয়া, তাকে দেয়া কিছু একটা করতে, নাকি অন্য কিছু করতে, তারপরে আসবে পরের বার্ব অনুযায়ী। এখন ফোকাস করেন লেট ইট বি ডান, এই যে একটা সেন্টেন্স, এটার আনসার কী হবে? অনেকে মনে করবে যেহেতু আমরা পড়তেছি আইডেন্টিফিকেশন এবং প্রেজেন্ট টেন্স, তাহলে আনসার প্রেজেন্ট টেন্সই হবে। যাই হোক, তো আমরা একটু বুঝে নিব। লেট ইট বি ডান, ফার্স্ট ইনডিফিনিট হওয়ার জন্য একটা বি টু থাকা ইম্পর্টেন্ট। সাবজেক্ট প্লাস বি টু প্লাস আদার্স। ডান V3, ডু ডিড ডান, তাহলে এটা ক্রস। আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা আগে দেখি কীভাবে করা যায়। পাস্ট পারফেক্ট, হেড থাকা আবশ্যক, হেড। B3 আছে বাট হেড নাই, তাহলে এটাও ভুল। তারপরে আসেন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অবলিক হ্যাজ থাকা আবশ্যক, এখানে হ্যাভ অবলিক হ্যাজ নেই, তাহলে এটাও বাদ। দ্যাট মিনস দি আনসার ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমি ফ্যাক্টটা বলি, মোটামুটি আমরা না জানলেও এভাবে অপশন বাদ দেওয়ার মাধ্যমে আনসার করতে পারি। তো ফ্যাক্টটা হলো লেট ইট বি ডান, এই কাজটি হতে দাও, এটা একটা আদেশ বলা যায় বা উপদেশ বলা যায়। তো আমরা জানি এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আমাদেরকে খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। এটা প্যাসিভ এবং অ্যাক্টিভ, ইম্পারেটিভের প্যাসিভ কিংবা অ্যাক্টিভ, তাকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটা মাথায় গেঁথে নাও দ্যাট ইম্পারেটিভ সেন্টেন্স কি, যেই সেন্টেন্সটা কোনো আদেশ বুঝাবে, নিষেধ বুঝাবে, অনুরোধ, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, হোয়াট এভার দ্যাট ইজ ইন অ্যাক্টিভ অর প্যাসিভ। তো লেট ইট বিটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, এবং প্যাসিভ ভয়েসে হওয়ার কারণে আমরা এটাকে ধরতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আইডেন্টিফিকেশন। খুব ভালো করে পারলে আমরা যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবো। থ্যাংক ইউ।